শত সহস্র শিষ্য শিষ্যার ভবপারের কাণ্ডারি আজও মা গৃহীত ইন্দ্রিয় সম্ভোগে প্রতিগন্ধময়ী উদ্দীপনা জাগাইয়া পুরুষ ও স্ত্রী ভক্তগণের স্বেচ্ছাচারের কালকুটে গৃহে ধাবাগ্নি জ্বালাইয়া যাইতেছে। মুখে যার যত বেশি করিয়া কৃষ্ণ কথা, কুল কামিনীর সেই তত বেশি সর্বনাশ করিতেছে। মুখে যার যত বেশি মা রব, সেই তত বেশি করিয়া মাতৃজাতির শিরে অপব্যবহারের বিষ্ঠাকুণ্ড ঢালিয়া দিতে তৎপর রহিয়াছে। ভাগবতের শ্লোক যার যত বেশি মুখস্থ, সে তত বেশি করিয়া পাপ অনুসরণ করিতেছে। তন্ত্রের হুফট এর যার যত অধিকার, তার ভিতরে তত অধিক গলদের থানা গড়া হইয়াছে। কিন্তু এত করিয়া বলে, ও মা, আমি আমাদের এই পুরুষ জাতির, এই ধর্মগুরু সম্প্রদায়ের নীচতা ও কুটিলতার বিভৎস চিত্রের সার অংশের এক অংশ বর্ণনা করিতে পারি নাই। তাই মা, তোমাকে বারংবার বলিতেছি, জীবন তো যাপন করিতে যাইতেছ, বিরাট ও মহান ব্রত গ্রহণ করিয়াছ, নবস্পর্শী ও অমৃতত্বের দীক্ষা তো তোমার চিরমঙ্গলের ও চির সত্যময়ী। কিন্তু মা, সীতার কুণ্ডলিনী ছাড়িলে চলবে না, পঞ্চপাণ্ডব হইতে দূরে একাকিনী অবস্থান করিলে চলবে না। তোমাকে সর্ব অবস্থাতেই নিজের কুণ্ডলিনীর মধ্যবর্তী হইয়া থাকিতে হইবে। পঞ্চপাণ্ডব যদি আশ্রম ছাড়িয়া মৃগায় বাহির হন, তবে তোমাকেও তাদের সহিত মৃগায় সঙ্গিনী হইতে হইবে। তোমার পক্ষে সীতার কুণ্ডলিনী হইতেছে তোমার দেহের পবিত্রতা। ধর্মের জন্য তুমি এই কুণ্ডলিনী লঙ্ঘন করিবে না। মুক্তির জন্য তুমি তোমার দেহের উপরে অপরের স্পর্শকে আসতে দেবে না। বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, গীতা, তন্ত্র বা ভাগবতের শ্লোক যদি খইয়ের মতনও ফুটিতে থাকে, তথাপি তুমি সীতার এই কুণ্ডলিনী অতিক্রম করিবে না। মনে রাখিতে হইবে, জয়দ্রথের হাতে পড়িলে হয়তোবা তখনই মুক্তির সম্ভাবনা আছে, কিন্তু রাবণের হাতে পড়িলে আর মৃত্যুর পূর্বে নিষ্কৃতি নাই। মনে রাখিও, বল দ্বারা আকৃষ্ট হইয়া বিপদগামিনী হইলে তবু বা ললাটের লেখা ভালো থাকিলে উদ্ধারের অতি ক্ষীণতম একটু আশা হয়তো বা থাকিতে পারে, কিন্তু ধর্মের নামে ব্যভিচারিণী হইলে তাহার আর ইহ জীবনে বা পরজীবনে কোনো ক্রমে অব্যাহতি নাই।